ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। बंधुरा आज 6 आषाढ़ 21 जून शनिवार। आजकेर दिनेই सम्पन्न হচ্ছে आषाढ़ मासेर कृष्णपक्षेर যোগিনী एकादशीर व्रत। प्रत्येक बछर এই যোগিনী एकादशीर तिथिटी रथयात्रा एवं अम्बुबाचीर पूर्वे पड़े, ताई এই तिथिर आध्यात्मिक माहात्म्य अपरिसीम। प्रत्येकटी एकादशी भगवान विष्णुके समर्पण करा हय। এই एकादशीও तार व्यतिक्रम नय। বলা হয় আজকের দিনে নিষ্ঠা ও ভক্তির সাথে ভগবান নারায়ণের পূজা করলে তিনি ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে থাকেন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল যোগিনী একাদশী। এই ত্রিলোকে যোগিনী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত আর নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো প্রকার পুণ্য কর্মই যোগিনী একাদশীর ব্রতের সমান নয়। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমান ফল লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে ৮ থেকে ৮০ বছর বয়সের সবাইকে এই একাদশীর ব্রত পালন করা অবশ্য কর্তব্য। সধবা, বিধবা, নারী, পুরুষ সবাই এই ব্রত পালন করতে পারেন। ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য আপনিও এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করুন। আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব যোগিনী একাদশীর ব্রত কথা এবং ভিডিও শেষে আপনাদের জানাবো আজকের দিনে যারা একাদশীর উপবাস রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন, পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র, একাদশী এবং তার পরের দিন কোন কোন খাবার গ্রহণ করা যাবে সেই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি নিশ্চিত সম্পূর্ণ ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তাহলে চলুন শুনে নেওয়া যাক আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণর সংবাদরূপে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা আমি আপনার কাছে বলছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। বহু যুগ আগে অলোকা নামে একটি সুন্দর নগর ছিল। সেখানে কুবের নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন অতীব শিব ভক্ত পরায়ণ। প্রত্যহ সকালে তিনি অতি নিষ্ঠার সঙ্গে শিবের পূজা করতেন। হেমমালী নামে তার একজন মালী ছিল। তার কাজ ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে আনা। সে ফুল তুলে এনে যক্ষরাজ কুবেরকে দেওয়ার পরেই রাজা শিবের পূজা করতেন। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা প্রায় 2 প্রহর অতীত হয়ে যাবার পরেও তার রাজভবনে গিয়ে ফুল দেওয়ার কথা মনে পড়ল না। এদিকে অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধান করার জন্য একজন দূতকে তিনি প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেলেন এবং তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল। তাই স্নান না করেই সে রাজার কাছে গিয়ে উপস্থিত হল। তাকে দেখা মাত্র রাজা ক্রোধের বশে চোখ রাঙিয়ে তাকে বললেন, ওরে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস। তাই আমি তোকে আজ অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে যাবি এবং তোর প্রিয়তমা ভার্যার সাথেও তোর চিরবিয়োগ সংঘটিত হবে। ওরে নীচ পাপী, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপের ফলে হেমমালীর পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল। রোগের প্রচণ্ড যন্ত্রণায় দিন অথবা রাত্রি কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন অতিবাহিত করতে লাগল। কিন্তু সে দীর্ঘদিন মহাদেবের পূজার জন্য ফুল সংগ্রহ করত। এই পুণ্য কর্মের ফলে সে শাপগ্রস্ত হয়েও ভগবান শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় ঋষি অত্যন্ত অবাক হয়ে গেলেন।
তিনি হেমমালিকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রত্যেক দিন মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জনের কারণে আমি কামাসক্ত হয়ে পড়ি এবং সেই কারণের জন্য আমার ফুল দিতে যাওয়ায় বিলম্ব হয়ে যায়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। মার্কণ্ডেয় ঋষি খুবই পরোপকারী ছিলেন। হেমমালি মুনিবরকে বলল, হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্রচিত্ত মার্কণ্ডেয় মুনি তাকে বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি এই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি পাবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়ে থাকে। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায়। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতোই তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়ে থাকে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে যোগিনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলেন। আমরা প্রতিদিনের জীবনে জেনে এবং না জেনে অনেক রকমের পাপ করে থাকি। একাদশীর ব্রত পালন করলে সেই সব অনিচ্ছাকৃত পাপ থেকেও নিষ্কৃতি পাওয়া যায়। তাই আপনিও নিষ্ঠার সঙ্গে এই ব্রত অবশ্যই পালন করুন। শ্রোতা বন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক, আজ যারা একাদশীর উপবাস করছেন তারা আগামীকাল পারণক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন। ব্রতভঙ্গ বা পারণক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল রবিবার সকাল ৯টা ২৫ মধ্যে। একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব? একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। মনে রাখবেন, একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অত্যন্ত আবশ্যক। আপনার ইষ্ট দেবতা বা ভগবানের সামনে বসে মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি সমগ্র দিন উপবাস থেকে একাদশীর ব্রত পালনের জন্য মনস্থির করেছি। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, তার জন্য আপনি আমার সহায় থাকবেন। একাদশীর সংকল্প মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন, একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। শাস্ত্রমতে দশমীর দিন একবার আহার এবং একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারী থাকার কথা বলা হয়েছে। যদি তাতে আপনি অসমর্থ হন, তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি আপনি কোনো কারণে তাতেও অসমর্থ হন, তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। সবজির মধ্যে টক এবং তেঁতো জাতীয় সবজি গ্রহণ না করাই ভালো। এই দিন যদি আপনি নিরামিষ রান্না করেন, তাহলে সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন। তবে আজকের দিনে ওটস বা ডালিয়া জাতীয় খাদ্য গ্রহণ করবেন না, কারণ এগুলিও পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত। অনেকে প্রশ্ন করেছেন যে আজকের দিনে গরুর দুধ খাওয়া যাবে কিনা, কারণ দেখা যায় যে গরুর দুধ গরম করার পর দুধের ওপর তেল ভেসে থাকে। এখানে বলে রাখি যে দুধের ওপর যে বস্তুটি ভেসে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য। সরিষার তেল একাদশীতে বর্জনীয় হলেও দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ঘি, ছানা এগুলি আপনি অবশ্যই খেতে পারেন। তাই গরুর দুধ একাদশীতে কখনোই বর্জনীয় নয়। এছাড়া আজকের দিনে আপনি সাবুও খেতে পারেন। যারা নির্জলা উপবাস রাখতে অক্ষম, তারা ডাবের জল, শরবত এগুলি খেয়েও ব্রত পালন করতে পারেন। তবে আজকের দিনে চা বা কফি জাতীয় দ্রব্যগুলি বর্জন করবেন, কারণ এগুলিকে নেশা জাতীয় দ্রব্য বলে বিবেচনা করা হয়। নিরামিষ খাদ্য তথা সবজি বা তরিতরকারি আপনি আজকের দিনে খেতে পারেন। তবে তরিতরকারি বা সবজি কাটার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ আজকের দিনে শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি জানিয়ে রাখি যে একাদশীর দিন তুলসী মাতাকে অবশ্যই জল প্রদান করুন। অনেকে বিভ্রান্ত হন
যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, বছরে 365 দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায়। পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান স্বয়ং বলছেন যে একাদশীর দিন তুলসী মাতাকে জল দিলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। এবারে আসুন জেনে নিই আগামীকাল পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করতে পারি। একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পারণ ক্রিয়া সম্পন্ন করা অবশ্য কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। পারণের সময় আপনি পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন। ভোগ নিবেদন যারা করবেন না তারা পুষ্প বা অর্ঘ্য নিবেদন করেও পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারেন। পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন এবং সেই অর্ঘ্য বা ভোগ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে ব্রত ভঙ্গ করুন। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন, ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানে বা কেশবা প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন। শ্রোতা বন্ধুরা, পরিশেষে আপনাদের একটা কথাই বলবো, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। আজকের দিনে বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন। শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে আজ গীতার যে কোনো একটি অধ্যায় অনুবাদ সহ পাঠ বা শ্রবণ করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। জয় শ্রীকৃষ্ণ।